কি করছো এখানে দাঁড়িয়ে? এই মেয়েটি হচ্ছে ছোট সাহেবের বাবার হবু স্ত্রী। সেদিন এই মেয়েটির ছবি কাগজে ছাপা হয়েছিল। এ নাও বড় বৌদি, মিষ্টি ধরো, খাও খাও, তুমি তো মিষ্টি ভালোবাসো। বড়দা এ নাও মিষ্টি, আমার মাটা খাও বড়দা। এটা এখানকার সবচেয়ে দামি দোকানের মিষ্টি, বুঝলি? 15 টাকা কমের দামের মিষ্টি তো এখানে পাওয়াই যায় না। আসলে কি জানো, পিকু পিকু যবে থেকে মধুকুঞ্জে চাকরি পেয়েছি, আমি যে কোনো দোকান থেকে মিষ্টি কেনা বন্ধই করে দিয়েছি। লোকে কি বলবে বলো বড়দা? লোকে তো এটা বলবে যে পিকুর মা, মধুকুঞ্জের ম্যানেজারের মা, পাতি দোকান থেকে মিষ্টি কিনছে। কিনে না আমি আর। খাও বড়দা, দেখো কি দামি মিষ্টি। আমার ভাইজিও তো ম্যানেজমেন্ট পাশ করে সেক্টর 5-এ চাকরি করে। তা তোমার পিকু নিশ্চয়ই ম্যানেজমেন্ট পাশ করেনি, কি বলো? ওমজি হিংসে জ্বলছে, আমি আর ছাড়বো না। কি যে বলো না বড় বৌদি, আমার মাথা খাও। পাশ দিতে দিতে তো এদেশের স্কুল কলেজ সব ফেল করে গেল গো। তবু আমার মেয়ে পড়াশোনা করেই যাবে, সে পড়বে। বিদেশ থেকে পর্যন্ত ডাক এসছে, কিন্তু কি করবে বলো? মধুকুঞ্জের এত বড় একটা এত ভালো চাকরি, তাই জন্য বিদেশে যাওয়াটা ছেড়ে দিল। হ্যাঁ গো, শুনছো? বসে আছো কি? দেখাও দেখাও বড় বৌদিকে পিকুর বিদেশ থেকে যে ডাক এসছে তার চিঠিটা। হ্যাঁ দেখাও, সবাই তো ম্যানেজমেন্ট পাশ করলে আবার বিদেশ থেকে ডাক পায় না আমার পিকুর মতো। দেখাও না চিঠিটা, তবে না বুঝবে। উফ, কেউ কারোর চেয়ে কম না। একজনের মেয়ে আর একজনের ভাইজি, একজন বুনো ওল তো অন্যজন বাঘা তেঁতুল। মিষ্টিটাও খেতে দেবে না। তুমি কিছু বলতে পারছো না ওকে? ওরকম বলো না, ছোটবেলায় তুমিও এরকমই ছিলে। না 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 বড় বৌদি, ভালো করে মনে করে দেখো, আমার রাধিকা দুষ্টু ছিলই না। দুষ্টু ছিল তো হয়তো পিকু এসে গেছে।